স্যার, বাগড়ার নির্বাচন কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন, একের পর এক প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? মানুষের মধ্যে প্রচণ্ড ভালো সাড়া আছে। মানুষ বলছে তো তারা মানুষের মধ্যে যে শাসক দলের বিরুদ্ধে এবং বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে মানুষের যে ক্ষোভ রয়েছে, মানুষ বলছে আমরা চুপচাপ এবারে নিজের ভোটটা নিজে দিতে যদি পারি তাহলে আপনার পক্ষে জয়লাভ, শুধু সময়ের অপেক্ষা। আপনারা পশ্চিমবঙ্গের শূন্যই, এবার কি বাগনান থেকে শূন্যের গেরুকে কাটাতে পারবে? বাগনানে শুধু শূন্যের গেরো নয়, আপনি যেটা বলছেন সারা বাংলায় দেখবেন ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস দল তার হাত সিম্বলটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেমন ফুটে রয়েছে। পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা নির্বাচন থেকে আমরা 4 তারিখে জয়লাভ হয়ে বেরোবো। আপনারা কোন প্রকল্পগুলো সামনে রেখে পশ্চিমবঙ্গের নির্বাচনে লড়ছেন? আমরা যে প্রকল্পগুলোকে সামনে রেখেছি আজকে পশ্চিমবাংলায় যে সমস্ত প্রকল্পগুলো হচ্ছে আপনি দেখে থাকবেন, শাসক দল বলুন, নরেন্দ্র মোদী বলুন, যে সমস্ত প্রকল্পগুলোকে নিজের নাম করে চালাতে চাইছে, আজকে দেখবেন আমাদের বাংলায় যেটা চলছে বাংলার আবাস যোজনা, এটা আমাদের কংগ্রেস সরকার শুরু করেছিল, ইন্দিরা গান্ধী আবাস যোজনা, সেইটাকে নাম পরিবর্তন করে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে। তো আজকে আমরা শুধু একটা প্রকল্প নয়, ভারতবর্ষে যদি আপনি দেখে থাকবেন পশ্চিমবাংলার উন্নয়ন কেন, ভারতবর্ষের যে উন্নয়ন হয়েছে কংগ্রেস দল তার ভিত তৈরি করে গেছে। আমরা আগামী দিন যাতে মানুষের স্বার্থে মানুষের যে প্রকল্পগুলো যেটা আছে সেগুলোকে নিয়ে এগিয়ে যাব। পশ্চিমবঙ্গে দিনের পর দিন সাম্প্রদায়িক শক্তির চাড়া দিচ্ছে, বা ধর্মের রাজনীতিটা বারবার বেড়ে উঠছে, এই নিয়ে কী বলবেন? পশ্চিমবাংলায় আপনি যে কথা বলেছেন এটা একটা অশনি সংকেত, যেটা আগে বাংলাতে ছিল না, যে ধর্মের ভেদাভেদের চেষ্টা হচ্ছিল না, যে ধর্মের মেরুকরণের চেষ্টা হচ্ছিল না। জাতীয় কংগ্রেস এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে চিরকাল লড়ে এসছে, আজকেও লড়ব, আগামী দিনও লড়ব। নির্বাচনে হার জিত বড় কথা নয়, কংগ্রেসের কাছে হচ্ছে তার ধর্ম নিরপেক্ষতা এই বজায় রাখাটা বড় একটা চ্যালেঞ্জ। আজকে আমরা সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে বাংলাতে এই বাগনানে কোনো সাম্প্রদায়িক মেরুকরণ হতে দিচ্ছি না, দেব না। তার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিতে তৈরি আছি। বাগনানের মাটিকে, বাংলার মাটিকে সাম্প্রদায়িকতার জায়গা দেব না। পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে কী বলবেন? পশ্চিমবাংলার আপনারা দেখে থাকবেন ভারতবর্ষে যখন স্বাধীনতা এসেছিল তারপরে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় তার স্বপ্নের বাংলাকে গড়ে তুলেছিলেন। একদিক দিয়ে যেমন তিনি কল্যাণী তৈরি করেছিলেন, একদিকে দুর্গাপুর শিল্পাঞ্চল তৈরি করেছিলেন। তার যে সমস্ত স্বপ্নের প্রকল্প ছিল সেই স্বপ্নের প্রকল্প আজকে ধূলিসাৎ হয়ে বসেছে। বাংলাতে শিল্প কলকারখানা নেই বললেই চলে। আমরা আগামী দিন যদি জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসে, বাংলার যে হারানো গৌরব, যে সময় এক সময় সারা ভারতবর্ষ থেকে হাওড়া এবং কলকাতাতে শিল্পনগরীতে সারা ভারতবর্ষের মানুষ কাজ করতে আসতো, আজকে সেই হাওড়া কলকাতার মানুষকে বিভিন্ন ভারতবর্ষের রাজ্যে যেতে হয় কাজের সন্ধানে। এর বিরোধিতা করব আমরা। আগামী দিন যাতে ভারতবর্ষের সমস্ত শিল্প কলকারখানা বাংলার মাটিতে আবার নতুন করে গড়ে ওঠে এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা তার জন্য লড়াই করব।